डियर स्टूडेंट्स, आज আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা। তোমাদের বাংলা সিলেবাসে একটি নাটক আছে। এই নাটক থেকে প্রতি বছরই দুটি প্রশ্ন থাকে আর তোমাদের উত্তর করতে হয় একটি, তার জন্য 4 নম্বর থাকে। নাটকটি একটু বড় এবং অনেকগুলি চরিত্র রয়েছে, সিরাজদৌল্লা, মীর জাফর, লুৎফুল নেশা, ক্লাইভ ইত্যাদি ইত্যাদি। তাই নাটকটি 4 থেকে 5 বার খুব ভালোভাবে রিডিং পড়বে। লাইন তুলে প্রশ্ন হলে তাহলে তোমাদের লিখতে অনেকটাই সুবিধা হবে। এখন আমি তোমাদের শুরু করছি সিরাজদৌল্লা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যে প্রশ্নগুলি মাধ্যমিক টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করলে তোমরা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলেছেন? তারপরে প্রশ্ন থাকছে আমাদের, জানি না আজ কার রক্ত সে চায় পলাশি, রাক্ষসী পলাশি, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন থাকছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তা কে? এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে? তিনি কিভাবে এই দুর্দিন থেকে মুক্তির পথ খুঁজছেন? 6 নম্বর প্রশ্ন রয়েছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা এখানে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? 7 নম্বর প্রশ্ন তোমার থাকছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছে? এই উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? শেষ প্রশ্নটি রয়েছে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনাঘটা নেমে এসেছিল? এই 8টি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে করবে। আশা করছি এর মধ্যে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।